দুপুরবেলা একরাশ খিদে নিয়ে বসে পড়লাম দই কাতলা বানাতে। আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে দই কাতলা। তো কাতলা মাছগুলো আগের থেকে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম না করে মাছটা কিন্তু উল্টাবে না। তো মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে কিছুটা মশলা আমি বেটে নিচ্ছি। সাদা জিরে, কয়েকটা কাজু, কয়েকটা চারমগজ আর একটু আদা। খুব ভালো করে মশলাটা বেটে নিয়ে তুলে নিলাম। আর এবার মাছটার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে পাল্টে দু পিঠ ভেজে তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আর খানিকটা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। অনেকেই দই কাতলায় হলুদ পছন্দ করে না, তবে আমরা হলুদ ছাড়া তরকারি খাই না বলে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। তবে এখানে আমি 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর দইটা এর মধ্যে দিয়েছি। তো দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে 8-2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। এবার ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছ উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে মাছটাকে আরও 2-4 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। তো মাছটা খুব ভালো করে রান্না হয়ে গেছে, উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে এবার আমি মাছটাকে ঢেলে নেব। তো খিদে কিন্তু মাছ দেখে আরও দ্বিগুণ বেড়ে গেল। গরম ভাতের সঙ্গে রেসিপিটা জাস্ট জমে যাবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।